but the sunlight hits and চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 10:30 11টা বাজছে। আজকে আমার তো রেস্ট, আর মা ওরা এখানে কাজ লেগেছে, পরিষ্কারের কাজ চলছে। ওইটা তোমার দাঁত ব্যথার, তোমার দাঁত ব্যথার পরিষ্কার নিয়ে বসছে। আজকে 1 মাস পরে রান্নাঘরে রান্না হচ্ছে, তো মা এগুলো সব কৌটা টৌটা সব পরিষ্কার করলো, আর আমি যথারীতি বিছানায়। সকালবেলা নেটে পাঠালাম পুজোটা দিলাম, থেকে বিছানা করতে পারো। আমি এখন ক্যামেরাটা খুলে কি বলবো জানি না। সকালবেলায় ওই যে আমি মোবাইলটাতে ব্লগটা শুরু করলাম, তারপরে সারা দিন শোয়ার মধ্যে আর কিছু ক্লিপসও নিইনি। মেয়েকে আনতে গেলাম, খাওয়ালাম, ওই শরীরের যেহেতু কোনো তাল ছিল না, আর কিছু ক্লিপও নেওয়া হয়নি। এখন হচ্ছে বসে বসে ভাবছিলাম যে কালকে কিছুই দিব না, মনটা এসে না। তো কালকের দিনটা আমি আমার মেয়ের ছোটোবেলায়, মানে তোমরা যে ব্লগটা দেখছো সেই ব্লগটাতে আজকে আমি মেয়ের ছোটোবেলার কিছু কিছু ভিডিও, মার ফোনটা ঘাঁটছিলাম, দেখলাম ছোটোবেলার কিছু কিছু ভিডিও মার মোবাইলে রয়ে গেছে। তো ওই কিছু কিছু ভিডিও স্মৃতির খাতায় জমা করব। তো দেখো, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মেয়ের ছোটোবেলা তো ওভাবে তো কোনোদিনও দেওয়া হয়নি, যতটুকুন যা ইসে করছি, ভাবছি এরকম আস্তে 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 কিছু কিছু দিয়ে রাখবো, কেননা কি কোন দিন মোবাইল তো নষ্ট হয়ে যেতেই পারে, এটা কোনো ইসে নেই। আর হচ্ছে ভিডিওগুলোও নষ্ট হবে, তাহলে এটাতে দিয়ে রাখলে অ্যাটলিস্ট আমার মানে থেকে যাবে, এটা হচ্ছে মেন ইসে। তো কালকে ভাবছি মেয়ের ওগুলো কিছু একটু দিই, তোমরা দেখো। বাকি তাহলে চলো, আজকে আমি এখানে ইসে করছি, আর মেয়েটা দেখে বলো কেমন লাগলো। চলো, টাটা বাই বাই। সরি, টাটা বাই বাই তো হবে না, মেয়েটা দেখো। মামা আর এই ভিডিওটা ছিল ওর ওই জন্মদিনের আগের দিন মামা ভাত দেওয়ার, কেননা কি ওর অন্নপ্রাশনটা কোভিডের মধ্যে হয়েছে, তো দাদারা কেউ আসতে পারেনি তখন। তো এই মামা ভাতটা জন্মদিনের আগের দিন দেওয়া হয়েছে, যে বছরের মধ্যেই দিতে হয়, তাই ওটা দেওয়া হয়েছিল। আর দেখো, এইদিকে তখন চন্দ্রমাত্র হাঁটা শিখেছিল, আর এদিকে দাদা ওকে মামা ভাত খাওয়াচ্ছে।
লাগছে না? হ্যাঁ বাস হয়ে গেছে। আর এটা ছিল তোমার ওই যখন সদ্যমাত্র হাঁটা শিখেছে না, ধরে ধরে এটা ধরে এটা ধরে এদিক ওদিক এদিক ওদিক করতো। ও একটা হেডফোনের মানে ওই যে তার দেওয়া হেডফোনগুলো হয় না, ওটা দিয়ে ভীষণ খেলতে ভালোবাসতো। আর আমিও করতাম কি, এই আলমারির হ্যান্ডেলে ওই আলমারির হ্যান্ডেলে সব জায়গায় ওই তারটাকে ঝুলিয়ে দিতাম। ও যেখানে থাকতো তার থেকে একটু দূরে রাখতাম, যে ধরে ধরে হেঁটে হেঁটে আসবে। আরও সুন্দর ব্যালেন্স করে করে এটার থেকে ওটা, ওটার থেকে এটা সব কিছু ধরে ধরে, দেখো না এই চিপাটা দিয়ে গিয়ে দরজা ধরে ও ঠিক ওর জিনিসটা নেওয়ার জন্য হাঁটার ইসে করতো। ওই জিনিসটা এত ভালো লাগতো তোমার হচ্ছে, আমিও তারটা যেই সরিয়ে দিতাম ও আবার ওখান থেকে আবার ওই তারের দিকে দৌড়াতো। ওরকমই একটা ভিডিও করেছিলাম। এই যে আমার মাংস হাঁটি সাপোর্টটা পাইল না, যে দুপুরবেলা পর্দাটা ছিল না, সাপোর্টটা পাইছিল, খুঁজে পাইছিল। এই যে মাংসের জন্য আর এইটা দেখো, ওর বাবার আলমারি খুলে সব জামা কাপড় বের করে এভাবে কাজ বাড়াতো। তখন তো ভিডিও করে রাখতাম, কিন্তু তখন তো কোনোদিনও ভাবিনি যে ব্লগে দিব। আজকে এটা যখন দিচ্ছি মানে করে রেখেছিলাম দেখে জিনিসটা দিতে পারলাম, দেখতে পাচ্ছি। তোমার হচ্ছে আমার মেয়ে কত কাজে এদিকে দেখো না, তোমার হচ্ছে সব জামা কাপড় বের করে ঠিক এভাবে এভাবে ও কাজ বাড়াতো, আর করে সেই মজাও পেত। আমাদেরও মজা লাগতো যে এই তো বড় হয়ে গেলে এগুলো জিনিস তো আর করবে না। এখন সত্যিই তাই মনে হয়, জানো তো, যে এখন তো আর এগুলো করে না, কিন্তু তখন জিনিসগুলোর মধ্যে একটা মজাই ছিল আলাদা। ও করতো যেমন মজা করে, আমাদেরও মজা লাগতো, পরে বুঝাতাম, ভালোও লাগতো। আর এটা দেখো, একদিন সন্ধ্যাবেলায় মা বললো চল চালসায় যাই, তো চালসায় গেছিলাম। যাওয়ার পরেও মামার সাথে এই নিয়ে শুরু করেছিল। মামা আমাকে দিয়েছিল চিপসটা খেতে, আর চিপসের যে খচর মচর ওই শব্দটা ওটাও খুব ভালোবাসছিল, এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছিল। চলো আজকে আমি এতটুকুনি রাখছি, আবার পরে এক সময় দিব। আজকের ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে আমাকে।